আজ আমি বানাবো ঝিঙে আলুর পোস্ত। তার জন্য আমি এখানে ঝিঙেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি পোস্ত। এবার পোস্তটাকে আমি বেটে নেব। এবার একটা কড়াই গরম হতে দেবো। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেলটাও ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো আলুগুলো। এবার আলুগুলোকে আমি ব্রাউন করে একটু ভাজবো। তারপর আমি এখানে দেবো ঝিঙেটা। আলুগুলোকে ব্রাউন করে ভাজলে তবে পোস্তর টেস্টটা ভালো আসে। তার জন্য আমি কভার করে নিচ্ছি যাতে আলুটা সেদ্ধও হয়ে যায়। এক সাইড একটু নেড়ে নেবো। দিয়ে দেবো অল্প একটু হলুদ, বেশি হলুদ দেবো না, আমি এখানে অল্প একটু হলুদ দিয়েছি। দেখো আলুগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আলুতে আমি ওখানে নুনও দিয়েছি, এখানে আমি আর একটু নুন দিয়ে নিয়েছি। এবার কভার করে নিয়ে একটু হতে দেবো। এখানে আমি জল দেবো না, কেন ঝিঙে থেকে এমনিতেও জল বেরোবে, তার জন্য আমি এখানে জল দেবো না। আমি আর একটু নুন দিচ্ছি, একটু নুন কম ছিল, আর একটু নুন দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি চিনি আর বেটে রাখা পোস্তটা ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর লো আঁচে এটাকে হতে দেবো। তো যতক্ষণে আলুটা সেদ্ধ হয়ে যাবে, ঝিঙেটাও সিদ্ধ হয়ে যাবে আর জলটাও পুরো শুকিয়ে যাবে। এইভাবে স্লো আঁচে আমি এটাকে কভার করে হতে দেবো। এখানে দিয়ে দিচ্ছি তিনটে, ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা। আরেকবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও আমি এখানে সামান্য আর একটু হলুদ দেবো। হলুদটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আরেকটু হতে দেবো। যতক্ষণ না জলটা না শুকাচ্ছে ততক্ষণ আমি এটাকে হতে দেবো। তোমরা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখো ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এবার আলুগুলোও সেদ্ধ হয়ে এসছে। একটু এখানে আমি কি করব, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে নিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নেব। দেখো জলটা পুরো শুকিয়ে গেছে। রেডি আমাদের ঝিঙে আলু পোস্ত। একটু সামান্য ঘি দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার কিন্তু লাইক করে দিও। তোমরা ভিডিও দেখে লাইক করো না, চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। তোমরা পাশে থাকলে আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।